রাজনীতিজ্ঞ তার সাথে সাথে সমাজ কল্যাণমূলক যে কাজ, সেই কাজের যে অবদান উনি রেখে গেছেন, সেটা ইতিহাসে স্বর্ণাম করে লেখা থাকে। আমরা জানি 1901 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পর থেকেই মাত্র কয়েক বছর উনি রাজনৈতিক জীবন কাটিয়েছেন। তার আগেই প্রথম থেকেই উনি পড়াশোনায় খুব দক্ষ ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন। অল্প বয়সে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। এটাও একটা ইতিহাস সৃষ্টি করে গেছে। আমরা জানি বাংলার বাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উনি পুত্র। পিতা যেভাবে শিক্ষা বিষয়ক যে চিন্তাধারা পশ্চিমবঙ্গবাসীর কাছে রেখে গেছেন, তাকেই উনি অনুসরণ করেছেন এবং রাজনৈতিক দিক থেকে উনি বাবার যে কাজ, সেই কাজকেও উনি ছাপিয়ে গেছেন। যেভাবে পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে ওনার যে অবদান, সেই অবদানকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। এর অনেক ইতিহাস রয়েছে। শিক্ষা জগতের কাজ জগৎ ধীরে ধীরে উনি খুব হালকাভাবে নিলেন। উনি বুঝলেন যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়ে গেলেও হিন্দুদের রক্ষা করা সেরকম কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ আগে আসেনি। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের পরপর যেভাবে বিজাতীয় বিধর্মীদের দ্বারা হিন্দু সমাজ দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়ে আসছে, কিন্তু মূল মুখ সেরকম কি পশ্চিমবঙ্গে উঠে আসেনি। উনি এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও হিন্দু মহাসভাতে অত্যন্ত দৃঢ়তার সাথে সদস্যপদ গ্রহণ। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন যদি আমরা একটু ভালোভাবে দেখি, শুধুমাত্র হিন্দুদের কথাই চিন্তা করেছেন এরকম নয়, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ওনার পরিচয় ছিল। তার উদাহরণ হিসেবে আমি দুটো উদাহরণ আপনাদের বলতে পারি। যখন ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে উনি অংশগ্রহণ করেছিলেন, সেখানেও বাংলার আইনমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। ভেতরে হিন্দুত্ব থাকলেও উনি কৃষক প্রজা পার্টির সাথে কাজ করেছিলেন, কারণ উনি দেখেছিলেন রাজনৈতিকগতভাবে কোনো একটা হাতকে যদি না ধরতে পারা যায়, তাহলে তিনি যে কাজ করতে চাইছেন সেটা সফল হবে না। সেই দৃষ্টান্ত অনুসারে ফজলুল হকের সাথেও উনি কাজ করেছেন। তার সাথে সাথে আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো খুশি হবেন। কবি নজরুল ইসলাম একটা সময় খুব দারিদ্রতার মধ্য দিয়ে ওনার দিনযাপন হচ্ছিল। সেই সময় উনি যে সমস্ত পত্রপত্রিকা লিখতেন, সেখানে কিছু টাকা পয়সা ডিউ রয়ে গেছিল, সেটা কোনোভাবেই আদায় করতে পারছিলেন না। নববর্ষ পত্রিকায় উনি দীর্ঘদিন কাজ করার পর তখনকার দিনের ওনার 3000 টাকা ওই পত্রিকার অফিসে সঞ্চয় ছিল, কিন্তু উনি বারবার টাকা চাইছিলেন যে আমার প্রাপ্য টাকা, হকের টাকা, এটা আমাকে দিতে হবে। কোনোভাবেই সেই পত্রিকার যিনি এডিটর ছিলেন, উনি বারবার বলতেন যে আপনি পেপারে লিখেছেন, তার জন্য পয়সা কিসে, ওনাকে পয়সাই দেওয়া হয়নি। এদিকে ওনার ওয়াইফ উনি রোগাগ্রস্ত, ওনার সন্তান সন্ততিরা একদম অনাহারে দিন কাটাচ্ছে। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনি ওনাকে একটা বাড়ি রেখে দিলেন, তার সাথে সাথে ওনাকে কিছু খরচা দিলেন। উনি তখন স্বীকার করেছিলেন যে পশ্চিমবঙ্গে এই ধরনের, উনি জানেন যে উনি হিন্দুত্ববাদী, তার সত্ত্বেও নজরুল ইসলামকে যেভাবে উনি সাহায্য করেছিলেন, সেই নজরুল ইসলামই ওনার গুণগান গেয়েছিলেন। আমরা শুধু ভাবছি যে পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা হিসাবে হিন্দুদের কথা চিন্তা করতে করতে ওনার মধ্যে যে সহমর্মিতার ভাব, সর্বধর্ম সমভাব,
সেটাও প্রকার ছিল। কারণ রাজনীতির প্রথম দিকে উনি দক্ষিণপন্থী মানসিকতার লোক হলেও এই ধরনের যে কাজ দৃষ্টান্ত রেখে গেছেন সেটা আমাদের কাছে সকলের কাছে স্মরণীয়। কতগুলো বিষয় আছে